সেন্ট মার্টিনে ভ্রমণের জন্য পর্যটকদের নিয়মের বিষয়ে ২০ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত আসবে। পাশাপাশি সুন্দরবন ভ্রমণেও আনা হবে নিয়মের মধ্যে। পাশাপাশি পর্যবেক্ষণ করা হবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সুন্দরবন এলাকার পরিবেশের ক্ষতি করে কিনা। সচিবালয়ে বাঘ জরিপ ২০২৪-এর ফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। জরিপে জানানো হয়, বাংলাদেশ অংশে সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫টি। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের ১০,০০০ কিলোমিটারের মধ্যে ৬,৫০০ বর্গ কিলোমিটার বিস্তৃত বাংলাদেশে প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা সুন্দরবনের অন্যতম ট্রেডমার্ক রয়্যাল বেঙ্গল টাইগার। একসময় পুরো বন জুড়ে এই বাঘের বিচরণ থাকলেও কালের পরিক্রমায় কমছে সংখ্যা। তবে ২০২৪-এর সবশেষ বাঘ জরিপের তথ্য বলছে ১০ বছরে বাংলাদেশ অংশে ১৯টি বাঘ বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে ১২৫টিতে। মঙ্গলবার সচিবালয়ে জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সুন্দরবনের বাস্তু সংস্থান রক্ষার উপর জোর দেন। বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সুন্দরবন এলাকার পরিবেশ দূষণ হচ্ছে কিনা তাও পর্যবেক্ষণ করা হবে। নিয়মের মধ্যে আনা হবে পর্যটকদেরও। সুন্দরবনের যে হুমকিটা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আছে, সেই হুমকিটা বাস্তবতা থেকে সরে যায়নি, সেটা এখনো আছে। এখানে দুটো পর্যায়ে কাজ করার প্রয়োজন এবং আমরা কাজ শুরু করেছি। নিশ্চয়ই সুন্দরবনকে বাঁচাতে কাজ করতে হবে। প্রসঙ্গ আসে সেন্ট মার্টিন দ্বীপ সহ অন্য পর্যটন স্পটে পর্যটকদের নিয়মের মধ্যে আনার। পরিবেশ উপদেষ্টা জানান, সব পক্ষের সাথে আলোচনা করে ২০ অক্টোবরের মধ্যে সেন্ট মার্টিন ভ্রমণ ইচ্ছুক পর্যটকদের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। আমরা তাদেরকে বলেছি যে সরকারের সিদ্ধান্ত ছিল রাতে থাকতে দেয়া যাবে না। সরকারের সিদ্ধান্ত ছিল নির্দিষ্ট পরিমাণের বেশি পর্যটক যেতে পারবে না। তো সেইখানে তাদের বক্তব্য কি? তারা একমত হয়েছে যে পর্যটন ওইখানে নিয়ন্ত্রণ করতে হবে। তো যারা হোটেল মালিক আছেন ওখানে এবং যারা জাহাজ পরিচালনা করেন, তাদের যখন আমি মতামতগুলো পাবো, তারপরে সরকারি সংস্থার সাথে কথা বলে আমি আশা করি ২০ অক্টোবরের মধ্যে সেন্ট মার্টিনের ব্যাপারে আমাদের কর্মপরিকল্পনাটা আমরা দিতে পারবো। সুন্দরবনের পাশাপাশি অন্য প্রাকৃতিক বনগুলো বাঁচাতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান পরিবেশ উপদেষ্টা। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।